নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মিথুন রাশি, জেমিনাই সাইন। মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে আমি তুলনা করি কাচের প্রিজম। খুব রিসেন্টলি আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম। তো আমার একজন ফেসবুকে মেসেঞ্জারে একজন জিজ্ঞাসা করলেন যে দাদা, মিথুন রাশিকে কাচের প্রিজম কেন বললেন? ইউজুয়ালি ফেসবুক মেসেঞ্জার বা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো সবসময় নিজে দিতে পারি না। যারা আমাকে সহযোগিতা করেন এই বিষয়গুলো মেনটেন করার জন্য, তারাই ইউজুয়ালি রিপ্লাইগুলো দেন। বাট আমি মাঝে মাঝে চেক করার চেষ্টা করি যে না, কি রিপ্লাই দিচ্ছেন, যেভাবে বলেছি সেভাবে দিচ্ছেন কি না। তো তখন রিপ্লাই দিলাম যে কেন কাচের প্রিজমের মতো তুলনা করা হয়। তো আজকে আপনাদের সাথে প্রথমে সেটা শেয়ার করব, তারপরে শত্রু বিষয়ে যাব। হ্যাঁ, মিথুন কাচের প্রিজমের মতো। কাচের প্রিজম না, আপনি যে আলোই তার মধ্যে দেবেন, অ্যাকচুয়ালি সাধারণ আলো পড়লো, নানা রকম আলোতে ডিভাইড করে দিল। তার মানে বুঝুন, একটা খুশির আবহাওয়া বা বাতাবরণ তৈরি করে দিল। অ্যাকচুয়ালি কাচের প্রিজমের সাথে তুলনা করার আরো অনেকগুলো কারণ আছে। বহুমুখী প্রতিভার অধিকারী হচ্ছে মিথুন। আপনারা একজনেই 10 জনের কাজ সামলাতে পারেন। কিন্তু মনে রাখবেন, কাচের প্রিজম যেমন স্বচ্ছ, আপনাদের মনটাও তেমনই কাচের মতো পরিষ্কার। আর এই কাচের মতো মনের ভেতরেই কখন যে কাছের মানুষটি এসে ফাটল ধরিয়ে চলে যাবে, এটা আপনারা অনেকে টেরও পাবেন না। আমি প্র্যাকটিক্যাল কয়েকটি কথা বলি। শত্রু সবার থাকে, সবার শত্রু আছে। এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই। যে একটু ভালো থাকবে, যে একটু ভালো কিছু করবে, তার শত্রু বেশি হবে। যে খারাপ থাকবে, তার শত্রু কেন হবে? কম হবে। তাহলে যে বেশি ভালো আছে, তার শত্রু বেশি আছে। স্বাভাবিক নিয়ম, এটাই জগতের নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কথাটা হলো, মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমানে আপনাদের যে গ্রহের স্থিতি, আপনারা অদ্ভুত মানসিক দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা যে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে গিয়ে বারংবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন। বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্র বা ইত্যাদি ইত্যাদি বিষয়, আপনি বারবার কিন্তু এই নেগেটিভিটির জায়গাটা পাচ্ছেন। তবে শত্রু আছে, এবং ঘরের শত্রুর সংখ্যাটাই বর্তমানে আপনাদের সর্বাধিক বা সব থেকে বেশি। বর্তমানে যে শত্রুর কারণে আপনি সব থেকে বেশি পীড়িত, সেটি হলো ঘরের শত্রু। এবং আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তবে আমি বলে রাখি, সবারই যে এই মানুষগুলি থেকেই শত্রুতা আসবে এরকম 100% শিওরিটি নেই। তবে 70% ক্ষেত্রে, 60-70% ক্ষেত্রে এরকম মানুষগুলি মূলত শত্রুতার কারণ হয়ে প্র্যাকটিক্যালি দাঁড়ায়। তো প্রথমেই আমি বলি যে আপনার কারা কারা বেশি শত্রু হয় বা শত্রু হতে পারে। আর সবার প্রথমে আমি বলবো, আপনার কোনো না কোনো পার্টনার। অনেক ক্ষেত্রে মিথুনের দেখেছি যে তার কোনো পার্টনার সর্বাধিক শত্রুতা তৈরি করে, তার কোনো পার্টনার বিশেষভাবে শত্রুতার কারণ হয়ে দাঁড়ায়, তার কোনো পার্টনার বারবার শত্রুতা তৈরি করে। ঘরে তো থাকে, একসাথেই থাকে, একই ছাদের তলায় থাকেন, তারপরেও আপনার এরকম কোনো পার্টনার আছেন যিনি বারবার আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করেন বা শত্রুতা করে পথ চলেন। মিথুন রাশির জাতক জাতিকাদের এই পার্টনারের শত্রুতা ম্যাক্সিমাম মানুষ সাফার করে। পার্টনারের শত্রুতা নিয়ে ম্যাক্সিমাম মানুষ জটিলতার মধ্যে থাকে বা সমস্যার মধ্যে কিন্তু বারবার মিথুন রাশির জাতক জাতিকাদের আসতে হয়। একটা কথা আমি আপনাদের বলতে চাই, মিথুন রাশির জাতক জাতিকাদের আরো ঘরের শত্রু আছে, আমি চিনিয়ে দেব। আমি বলে দিই, আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মহিলা, এমন কোনো মানুষ যে হয়তো আপনার বিপরীত লিঙ্গের, পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো পুরুষ, যিনি গুরুজন, পিতার মতো বা মাতার মতোই স্নেহ করেন। আপনি বারবার ভাবেন যে সে আপনাকে সাপোর্ট করছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা না। সে কিন্তু সাপোর্ট করে না আপনাকে। মানে আমি যদি বলি যে সে সাপোর্ট করছে, এটা ভুল। সে সাপোর্ট করে না। সে অ্যাকচুয়ালি আপনার সাথে শত্রুতাই করছে। এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। অ্যাকচুয়ালি সে শত্রুতা করছে, বারবার শত্রুতা করছে, বারবার আপনাকে নেগেটিভ ভাইবসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। আমি মনে করি আপনাদের অনেকেরই সিচুয়েশন ওই ঘরের শত্রু খুব বেশি
আপন কেউ। অ্যান্ড প্র্যাকটিক্যালি এই যে পার্টনার, এই যে আমি বললাম গুরুজন টাইপের কেউ, এটা তো সব থেকে আপন, পরম আপন, এর থেকে আপন আর কি হবে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের পৈতৃক আত্মীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শত্রুতার কারণ হয়, ঘরের শত্রু। আজকে আমরা অফিস আদালতের শত্রুর কথা বলছি না, আমি সরাসরি আপনার ঘরের শত্রুর কথা বলছি। এবং এরকম কিছু মানুষ আপনার জীবনে শত্রুতা করে, আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলে, আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলতে চায়, বারবার বারবার আপনার জীবনচক্রে নেগেটিভিটি বহন করে নিয়ে আসে। দ্যাট ইজ ফর ভেরি শিওর। তবে আরও ঘরের শত্রু আছে, অ্যান্ড শ্বশুর বাড়ি থেকে আপনি দেখবেন, খেয়াল করুন, আপনার কোনো ভাইরা ভাই, আপনার কোনো শ্যালক, বা মেয়েদের ক্ষেত্রে ননদ, বা আপনার এই ধরনের কোনো ব্যক্তিবর্গ, সে বারবার আপনাকে ক্ষতি করতে চায়, বারবার আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলতে চায়। অ্যান্ড দিন শেষে কি বলুন তো, তারা ক্ষতি করে, দিন শেষে তারা ক্ষতি করে, দিন শেষে আপনাকে বিপদে ফেলতে চায়, দিন শেষে আপনাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে যায়। এবং প্র্যাকটিক্যালি কি বলুন তো, আপনার জীবন সঙ্গীর সাথে তারা এমন বৈরিতা তৈরি করে দেবে, আপনার জীবন সঙ্গীর সাথে তারা এমন সম্পর্ক তৈরি করে দেবে, আপনি অনেক সময় দেখা যাবে যে সেই জায়গা থেকে সহজে বেরোতে পারছেন না। আপনার জীবন সঙ্গীর সাথে তারা এমন বৈরিতা তৈরি করে দেবে যে আপনার ম্যারেজ লাইফটাই আলটিমেটলি টেকা নিয়ে সমস্যা হয়ে গেল। কিছুই না আপনার শাশুড়ির সাথে প্রবলেম, কিছুই না আপনার শ্বশুরের সাথে প্রবলেম, কিছুই না আপনার ভাইরা ভাই আপনার সাথে রেগুলার বেসিসে কম্পিটিশন করে। এবং এই জাতীয় বিষয়গুলির জন্য এমন বৈরিতা, এমন সমস্যার জায়গা বারবার 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 আপনার লাইফে আসে, আপনি নিজেই পাজলড হয়ে যান, আপনি নিজেই বুঝতে পারেন না কি করবেন, কিভাবে মেনটেন করবেন, কি করলে আরো ভালো থাকা যাবে, কিভাবে নিয়ন্ত্রণ করলে জীবনচক্রে অনেকটা স্টেবিলিটি আনা যাবে। আপনার কাছে তো প্ল্যানই নেই, আপনার কাছে তো পরিকল্পনাই নেই। তো আমি আপনাকে বলে দিই যে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা কতটা বেশি আছে যদি আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারেন। কিভাবে চিনবেন যে এই মানুষগুলো আপনার শত্রু? আমি বললাম আর মেনে নেবেন? আমি বারবার বলি যে বারবার পরীক্ষা করে নিতে হবে যে মিলছে কিনা। আমি মনে করি আপনাদের এই শত্রুগুলো বারবার চেষ্টা করে দ্বিমুখী আচরণ করা। এরা আপনার সামনে একরকম কথা বলে, বাইরে আরেক রকম কথা বলে, এবং আপনি অন্যের দিয়ে বুঝবেন যে এরা অন্যকে নিয়ে দেখবেন বিভিন্ন রকম মত পোষণ করে। একবার একরকম বললো, আরেকদিন আরেক রকম বললো, তাহলে বারবার দে চেঞ্জ, তাই না? তারা নিজেরাই পরিকল্পনা পরিবর্তন করছে, কাউকে নিয়ে কথা বা তথ্য সে বারবার বারবার পরিবর্তন করার চেষ্টা করছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি বলে দিই, এরা কিন্তু দ্বিমুখিতা রাখে, আপনার সামনে অন্যের সমালোচনা করে, যেটা আপনার একটা বোঝার কারণ হতে পারে যে না হ্যাঁ সত্যিই তো করে। অ্যান্ড সেকেন্ডলি আপনাকে এমন ভাব দেখায়, আপনাকে বিভিন্ন বুদ্ধি দেয় কিভাবে আপনার খরচ বাড়বে। আপনি খেয়াল করে দেখবেন এই মানুষগুলো হয় খরচ বাড়ার বুদ্ধি দেবে, বা এমন কিছুতে আপনি যাতে আরো বেশি ঝামেলায় পড়েন তার বুদ্ধিটা বারবার বারবার দিতে চেষ্টা করবে। 3টি নক্ষত্র মিথুনের, মৃগশিরার সব থেকে ঘরোয়া শত্রু আমি দেখেছি পৈতৃক কোনো জায়গা থেকে, পৈতৃক কোনো সম্পর্ক থেকে, পৈতৃক কোনো ব্যক্তিবর্গের সাথে, যারা আপনার সাথে ডিরেক্টলি কানেক্টেড আবার কানেক্টেড নন, এরকম পৈতৃক কোনো মানুষ সে আপনার সাথে সব থেকে বেশি বৈরিতা করে, সব থেকে বেশি শত্রুতা করে, সব থেকে বেশি জটিলতার মধ্যে আপনাকে ফেলার চেষ্টা করে। এবং আমি মনে করি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে ধোঁকা সব থেকে বেশি আসে জীবন সঙ্গী থেকে, বিশ্বস্ত কোনো কর্মচারী থেকে, যাদের সাথে বাড়ির একটা সম্পর্ক হয়ে গেছে, ঘরোয়া একটা রিলেশনশিপ হয়ে গেছে, ঘরোয়া একটা বন্ডিং হয়ে গেছে, এরকম কোনো মানুষ আপনাকে মানসিকভাবে প্র্যাকটিক্যালি বিপর্যস্ত তৈরি করে দেয়। অ্যান্ড পুনর্বসুর ক্ষেত্রে আমি নতুন করে কি বলবো, পুনর্বসুর থেকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি কোনো প্রবীণ সদস্য, মা বলবো না, মানে কখনোই নয়, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়, তবে পুনর্বসুর এই অনুভূতিটাও জীবনে আসে যে তার হয়তো নিজের বাবা মাই তার সাথে শত্রুতা করছে, বা এরকম একটা বিষয় তৈরি করে ফেলে। তবে আমি বলে দিই মিথুনের কয়েকটা অ্যাডভাইসের কথা। ফার্স্ট আমি বলবো, রোজ আমার কথা শুনে হলেও আদ্যা স্তোত্রম পাঠ করবেন, রোজ পাঠ করবেন, নিয়মিত বেসিসে আদ্যা স্তোত্রমটা পাঠ করা উচিত আপনার। অ্যান্ড সেকেন্ডলি আমি আপনাকে যে অ্যাডভাইসটা দিচ্ছি এটা মেনে চলার চেষ্টা করবেন। মা বগলার মন্ত্র জপ করতে পারেন, চেষ্টা করুন না রেগুলার বেসিসে।
তবে যে কোনো বীজ মন্ত্র জপের ক্ষেত্রে আমি বারবার বলি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মন্ত্র জপ করছেন তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু গুরুজনের অনুমতি নেবেন, গুরুদেবের অনুমতি নেবেন, কোনো গুরুর অনুমতি নেবেন। যদি সেটাও সম্ভব না হয়, মানস গুরুর অনুমতি নেবেন, নিয়ে মন্ত্র জপ করুন। মানস গুরুর অনুমতি নিয়ে কিন্তু মন্ত্র জপ করতে হবে, মানে হুটহাটভাবে করা যাবে না। মিথুন রাশির ঘরের শত্রু সংখ্যাটা প্রচুর হয়, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি বহু মিথুন রাশির জাতক জাতিকারা ঘরের শত্রুর কারণেই জীবনচক্র এগোতে পারেন না, নানা রকম বাধার মধ্যে পড়েন, নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়েন, নানা রকম সমস্যার মধ্যে পড়েন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।